তো বন্ধুরা, এবারে আমরা প্রনাউন নিয়ে পড়াশোনা করব। প্রনাউন জিনিসটা কি জানবো, প্রনাউনের বিভিন্ন রকমের শ্রেণী বিভাগ আমরা পড়ব। প্রনাউন জিনিসটা হচ্ছে কি, যে নাউন শব্দগুলোর পরিবর্তে ব্যবহৃত শব্দগুলো হচ্ছে প্রনাউন। মানে তোমরা এই জিনিসগুলো মানে জানো অলরেডি। ধরো কোন একজন মানুষের নাম রহিম, তো মিস্টার রহিম ইজ এ টিচার। মিস্টার রহিম প্রতিদিন স্কুলে যায় ছাত্রদেরকে পড়াতে। মিস্টার রহিম বিকেল 4টায় ফিরে আসে। মিস্টার রহিম রাত্রে ভাত খায়। আমরা কিন্তু প্রতি লাইনে মিস্টার রহিম বলি, প্রথম লাইনে মিস্টার রহিম বলি, তারপর তিনি, সে, এগুলো দিয়ে কিন্তু চালিয়ে দিই। তো এই যে নামের পরিবর্তে যে ব্যবহৃত হচ্ছে যে শব্দগুলো তিনি, সে, এগুলোর জন্য মানে এই শব্দগুলো হচ্ছে কি প্রনাউন। তো এখন মানুষের নামের পরিবর্তে ব্যবহৃত হলে মানে একরকম প্রনাউন। আবার এই যে কলম, কলমটার জন্য কিন্তু আমরা তিনি তিনি বলি না, বলি এটা। এটা মানে কলমটার পরিবর্তে যে সর্বনামটা ব্যবহার করি, প্রনাউনটা ব্যবহার করি, সেরকম বলি এটা। এরকম বিভিন্ন রকমের নাউনের জন্য বিভিন্ন রকমের প্রনাউন আছে, এগুলো নিয়ে আমরা একটু জানবো। তো মোট এখানে 8 রকমের প্রনাউন আমরা দেখতে পাই। তো আমরা প্রাথমিক পর্যায়ে একটু পরিচিত হয়ে নিই, তারপর আমরা পরে যদি প্রয়োজন পড়ে বিস্তারিত কথাবার্তা বলবো এগুলো নিয়ে। আর পার্সোনাল হচ্ছে কি ব্যক্তিবাচক, মানে কোন ব্যক্তির নামের পরিবর্তে যেগুলো, যেমন আই, উই, হি, দে। হ্যাঁ, তো যেমন এখানে আমার নাম একটা ছিল, নামের পরিবর্তে আই। আমরা, আমাদের সবারই কিন্তু নাম ছিল, তার পরিবর্তে উই। এভাবে আমরা যেটা ব্যবহার করি সেগুলো হচ্ছে ব্যক্তিবাচক। এবার এই জিনিসগুলো মনে রাখার জন্য আমার মতে তোমরা যেটা করো সেটা হচ্ছে যে ইংরেজি ওয়ার্ডটা বাংলা অর্থটা মুখস্থ করবে, বাংলা অর্থটা মনে রাখবে, তাহলে তোমাদের জন্য জিনিসটা সহজ হয়ে যাবে আমার বিশ্বাস। ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেট মানে কি? ডেমনস্ট্রেট মানে হচ্ছে নির্দেশ দেওয়া। কোন একটা কাজ তোমরা করতেছো, কেউ একজন ডেমনস্ট্রেট করে কাজটাকে, কেউ একজন নির্দেশ দেয়। হ্যাঁ, এইভাবে এইভাবে করো, ডেমনস্ট্রেটর। তো ডেমনস্ট্রেট মানে হচ্ছে নির্দেশ, তো ডেমনস্ট্রেটিভ মানে নির্দেশক, যে নির্দেশ করে। ঠিক আছে, দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেট, নির্দেশ করে। যে মানে আমরা আঙ্গুল দিয়ে যখন দেখাই এটা ওটা, এগুলো কিন্তু নির্দেশ করা। তো এই নির্দেশক যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে নির্দেশক প্রনাউন, ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ইন্টারোগেটিভ প্রনাউন, যে আমরা যে প্রশ্ন করি যে শব্দগুলো দিয়ে, হোয়াট ইজ ইউর নেম, হু আর ইউ, তারপরে হুইচ ইজ ইউর পেন, এই শব্দগুলো কিন্তু প্রথমে যে শব্দগুলো আমরা যে ইউজ করি, হোয়াট, হুইচ, হোম, হুজ, এগুলো কি ইন্টারোগেটিভ প্রনাউন। এগুলো কিন্তু প্রনাউন, আমরা কিন্তু খেয়াল রাখতে হবে। এই শব্দগুলো কিন্তু আবার মানে আরেক টাইপের প্রনাউন হয়। রিলেটিভ প্রনাউন আসতেছে এটাতে। আচ্ছা, রিলেটিভ প্রনাউনটা আগে আগে আলোচনা করি। তো 3 এর পরে আমরা 5 নাম্বারটা যেটা রিলেটিভ, যেটা হু, হুইচ, দ্যাট, হোয়াট, এগুলো কিন্তু আবার রিলেটিভ প্রনাউন, সম্বন্ধবাচক। সম্বন্ধবাচক কেন, মানে একই শব্দ কেন দুই ভাবে। যদি আমি যদি প্রশ্ন করি যে তোমার নাম কি, এটা হচ্ছে এই এখানে কিন্তু প্রশ্নটা কিন্তু মানে কি শব্দটা কিন্তু প্রশ্ন করতেছে এখানে। আবার যদি বলি যে আমি জানি না তার নাম কি, এই ক্ষেত্রে কিন্তু আমার এখানে কোনো প্রশ্ন নাই, এই কথাটা কিন্তু প্রশ্ন না, আমি জানি না তার নাম কি। এই ক্ষেত্রে এটা কিন্তু সম্বন্ধবাচক। কিরকম, আই ডোন্ট নো হোয়াট হিজ নেম ইজ, মানে হোয়াটটা কিন্তু এখানে প্রশ্ন করতেছে না, সেই শব্দের সেই লাইনের মাঝখানে বসে কি করতেছে, আমি জানি না এবং তার নাম কি, দুইটার মধ্যে একটা সম্বন্ধ মানে সম্পর্ক করতেছে। ঠিক আছে, তো আমি জানি না এবং তার নাম, এই দুইটার মাঝামাঝি কি বসে কি করলো, মানে দুইটা আলাদা জিনিসকে সে কানেক্ট করতেছে, এজন্য সেটা হচ্ছে সম্বন্ধবাচক, রিলেটিভ, রিলেশন মেইনটেইন করে। আর প্রশ্ন, এই শব্দটা আবার যখন প্রশ্ন করে তখন কি হয়ে যায় প্রশ্নবোধক, ইন্টারোগেটিভ। তো এই কনফিউশনটা তোমরা আশা করি দূর হয়েছে। রিফ্লেক্সিভ এন্ড এমফ্যাটিক, এমফ্যাটিক মানে এই শব্দটা রিফ্লেক্সিভ মানে হচ্ছে রিফ্লেক্স, কোন একটা জিনিস তুমি যদি হয়তো কোন একটা বল মারলা, সেটা মানে জিনিস ফিরে আসলো, হ্যাঁ, রিফ্লেক্ট অথবা রিফ্লেক্স, এরকম এই শব্দটা আমরা খুব সহজে বুঝি, রিফ্লেক্স। হ্যাঁ, রিফ্লেক্স মানে হচ্ছে আবার ফিরে আসে, এরকম। আর এমফ্যাটিক যে জিনিসটা, এটা আমরা একটু বুঝতে কষ্ট হয়, মানে কি হয়তো বা একটা শব্দ তোমরা জানো এমফ্যাসিস, এমফ্যাসিস মানে গুরুত্ব। তো এমফ্যাটিক এই শব্দটাই মানে যখন সে জোর দিয়ে বোঝায়, এমফ্যাটিক মানে হচ্ছে কোন একটা জিনিসে জোর দিয়ে বোঝায়। যেমন
রিফ্লেক্সিভ মানে কি? রিফ্লেক্সিভ কোনগুলা? যেমন ধরো মানে মাইসেলফ, আমি নিজে, রিফ্লেক্স, আমি নিজে নিজেকে রিফ্লেক্স করতেছি এখানে। হারসেলফ, হিমসেলফ, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ। এই শব্দগুলো আবার এমফেটিক। মানে এমফেটিক জিনিসটা কখন? যখন ধরো হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক হিমসেলফ, সেই কাজটা করেছে, সে নিজে কাজটা করেছে। এখন এই শব্দটা যদি আমি মানে হি এর পরে যদি সেলফটা যদি দিতাম, হি হিমসেলফ হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে নিজে কাজটা করেছে, মানে এই কথাটা একই কথা, কিন্তু হি এর ইমিডিয়েট হি এর সাথে সাথে যখন আমরা সেলফটা বসাই তখন আমরা জোর দিয়ে বোঝাই, জোর বোঝানোর জন্য ব্যবহার করা হয়। তো এটা একই জিনিস, রিফ্লেক্সিভ এবং এমফেটিক একই জিনিস। রিলেটিভ, যেটা আমরা বললাম, ইনডিফিনিট, অনির্দিষ্ট, যেটা কোনো নির্দিষ্ট না, মানে অনির্দিষ্টভাবে যে জিনিসগুলো ব্যবহার করে, যেমন আমরা সামওয়ান, কেউ একজন, এনিওয়ান, কেউ, এটাও কেউ একজন, এনিবডি, এটাও একই অবস্থা, সামবডি, এভরিবডি, প্রত্যেকে, মানে এগুলো কোনো নির্দিষ্ট না, কে না কে, এগুলো এটসেট্রা, এইসব জিনিস হচ্ছে কি ইনডিফিনিট প্রনাউন। ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউট মানে কি? ডিস্ট্রিবিউট মানে ভাগ করে দেওয়া, বিভাজন, আমরা এটা জানি। ডিস্ট্রিবিউটিভ হচ্ছে বিভাজন। তো বিভাজক কারা? ইচ, প্রত্যেকে, আইদার, নাইদার, মানে আইদার অর নাইদার নর আমরা জানি। তো এই জিনিসগুলো হচ্ছে কি বিভাজক, মানে যে যারা যে শব্দগুলো ভাগ করে দেয়। রেসিপ্রোকাল, পারস্পরিক সম্পর্কবাচক, ইচ আদার, একে অপরকে, ওয়ান অ্যানাদার, এটাও একে অপরের, এই জিনিসগুলো কি পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে। তো তোমরা যদি মানে প্রোনাউনটা যদি একটু ভালো করে মাথায় রাখতে চাও, আমার ধারণা ইংরেজি শব্দগুলো অর্থটা যেটা, এটা যদি মাথায় রাখো তাহলে অর্থটা মাথায় রাখলে তোমাদের জিনিসটা সহজ হবে, মনে রাখতে সহজ হবে। আর আবারও একটা কথা আমি বলি, আগের কথা আগেও বলেছি এই কথাগুলো বারবার, যে কোনটা কোন প্রোনাউন, কোনটা কি নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা কি, এগুলার চেয়ে তুমি একটা জিনিস, একটা কথা তুমি ঠিক মতো বলতে পারো কি, একটা তুমি যে কথাটা বলতে চাও ওই কথাটা, ওই ওয়ার্ডটা কিভাবে আনলে ওই কথাটা ঠিক মতো বলা যাবে, ওটা হচ্ছে তোমার টার্গেট থাকা উচিত। ঠিক আছে? তবুও আমরা আলাদা করে এগুলা ক্লাসিফিকেশনগুলো শিখবো, এবং একটা সেন্টেন্স দেখলে সেখান থেকে আলাদা করে একটা শব্দ দিলে যে ওই শব্দটা আসলে কি, অ্যাডজেক্টিভ নাকি নাউন, নাউন হলে কোন নাউন, প্রোনাউন হলে কোন প্রোনাউন, এগুলো জানা থাকলে আমাদের সুবিধা। কারণ কি মানে যে জানে এবং যে জানে না তার কখনোই সমান না। সবাই চেষ্টা করতে হবে, ভুলে যাবা আবার চেষ্টা করতে হবে, ভুলে যাবা আবার চেষ্টা করতে হবে, এটাই, এই রিপিটিশনটা চালিয়ে যেতে হবে।